আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে ত্রিপদী রাশির ঘন এর সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে দ্বিপদী রাশির মতো যদি যে কোনো তিনটি সংখ্যার জন্য আমরা চলক হিসেবে এ বি সি ব্যবহার করি, তবে উপরে ত্রিপদী রাশির ঘনক তৈরির সংখ্যা রাশির প্যাটার্ন পর্যবেক্ষণ করে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারবো? এখানে মূলত এখানে তিনটে চলক নিয়েছি, এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে কি আমার ঘন বা কিউব। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস 3ac স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার সি প্লাস 3a স্কোয়ার প্লাস হচ্ছে আমার 6abc। তারপরে এটা আমরা কি করতে পারবো? লিখতে পারবো। এবার এটি ত্রিপদী রাশির ঘন এর একটি সূত্র। তাহলে এই সূত্রটি আমরা বিভিন্নভাবে প্রমাণ করতে পারি। দেখো এখানে একটা বীজগণিতিক নিয়মে কি করা হয়েছে, প্রমাণ করা হয়েছে। তাহলে এখানে কি বলতেছে যে সূচকের নিয়ম থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ হচ্ছে a প্লাস বি প্লাস সি কিউব, মানে হচ্ছে এখানে a প্লাস বি প্লাস সি মোট কয়টা আছে? আমার তিনটা রয়েছে। তার মানে দেখো যে একটা দুইটা তিনটা, আর এই তিনটাকে যদি গুণ করি তার মানে আমরা এটা পাবো। তো চলো আমরা এটা একটু দেখে নিই যে আসলে এটা কিভাবে এটা এই লাইনটা চলে আসলো। তাহলে আমাদের হচ্ছে সর্বপ্রথম এখানে মূলত হচ্ছে দেওয়া ছিল কি, যে এখানে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি, তার উপর আমার কি দেওয়া ছিল? কিউব দেওয়া ছিল। তার মানে এখানে a প্লাস বি প্লাস সি মোট কয়টা রয়েছে? তিনটা। তার মানে a প্লাস বি প্লাস সি ইন্টু আবার হচ্ছে a প্লাস বি প্লাস সি, আবার হচ্ছে a প্লাস বি প্লাস মূলত আমার সি দেওয়া আছে। তাহলে আমরা কি করবো? সর্বপ্রথম প্রথমটাকে আমরা সেম রাখবো। তাহলে a প্লাস বি প্লাস সিটাকে সেম রাখলাম। এইবার হচ্ছে এই a দ্বারা মূলত এই সবটাকে গুণ করব। তাহলে a দ্বারা a কে গুণ করলে a স্কোয়ার, আবার a দ্বারা b কে গুণ করলে a বি প্লাস আবার a দ্বারা c কে গুণ করলে কি হবে? আমার হচ্ছে a সি। তাহলে আমরা এখানে কি দেব? a সি, আবার প্লাস এই বি দ্বারা আমি এই তিনটাকে গুণ করবো। তাহলে বি দ্বারা a কে গুণ করলে a বি প্লাস আবার হচ্ছে বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার প্লাস আবার বি দ্বারা সি কে গুণ করলে হবে আমার হচ্ছে বি সি প্লাস একইভাবে এই সি দ্বারা এই তিনটাকে আমরা গুণ করব। তার মানে এখানে হচ্ছে কি হবে? এ সি প্লাস সি দ্বারা বি কে গুণ করলে হবে হচ্ছে মূলত হচ্ছে বি সি প্লাস হচ্ছে হবে আমার হচ্ছে সি আর সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে আমরা এটাকে একটু কিভাবে লিখতে পারি? তাহলে এইবার এটাকে যদি আমরা একটু লিখি যে হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি, তারপরে আমরা লিখব মূলত হচ্ছে এই যে স্কোয়ারকে যদি আমরা আগে লিখি স্কোয়ার প্লাস তারপরে এখানে কি রয়েছে? বি স্কোয়ার প্লাস কি রয়েছে? আমরা এই যে সি স্কোয়ারকে লিখলাম, তারপরে প্লাস এ বি, তার মানে আমরা এখানে এ বি একটা আর এখানে একটা এ বি, তার মানে হচ্ছে 2ab প্লাস আমার হচ্ছে এই যে এখানে একটা বিসি এখানে একটা বিসি, তার মানে আমরা কি লিখতে পারবো? 2bc প্লাস তারপর হচ্ছে এখানে একটা এসি আর এই যে এখানে একটা এসি আছে, তার মানে হচ্ছে 2ac। এইবার এ দ্বারা আবার এই সবটাকে আবার হচ্ছে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এইবার কি করব? এই এ দ্বারা এই পুরোটাকে যদি আমরা গুণ করি, তাহলে এ দ্বারা করব এই সবটাকে। তাহলে এ দ্বারা স্কোয়ারকে গুণ করলে আমার হচ্ছে এ কিউব প্লাস এই এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে কি হবে? এ বি স্কোয়ার প্লাস এই এ দ্বারা সি স্কোয়ারকে গুণ করলে কি হবে? এ সি স্কোয়ার প্লাস এ দ্বারা 2ab কে গুণ করলে কি হবে? 2a স্কোয়ার বি প্লাস এ দ্বারা 2bc কে গুণ করলে কি হবে? আমার 2abc প্লাস আবার হচ্ছে এ দ্বারা 2ac কে গুণ করলে 2a স্কোয়ার কি হবে? আমার সি হবে। ঠিক একইভাবে বি দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। বি দ্বারা স্কোয়ার কে গুণ করলে কি হবে? a স্কোয়ার বি প্লাস বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে কি হবে? আমার বি কিউব প্লাস এই বি দ্বারা সি স্কোয়ারকে গুণ করলে কি হবে? বি সি স্কোয়ার প্লাস আবার হচ্ছে এই বি দ্বারা 2a বি কে গুণ করলে কি হবে? 2a বি স্কোয়ার প্লাস এই বি দ্বারা যদি হচ্ছে 2 bc কে গুণ করলে আমার আসবে মূলত এখানে হচ্ছে 2b স্কোয়ার সি প্লাস এই বি দ্বারা
2ac কে গুণ করলে আসবে মূলত হচ্ছে 2abc। ঠিক একইভাবে আমাকে c দ্বারা এই পুরো জিনিসটাকে আবার গুণ করতে হবে। তাহলে এইবার আমরা কি করব, এই c দ্বারা মূলত হচ্ছে a স্কয়ারকে গুণ করব। তাহলে স্কয়ারকে গুণ করলে মূলত হচ্ছে a স্কয়ার c প্লাস আবার হচ্ছে c দ্বারা b স্কয়ারকে গুণ করলে মূলত আসবে আমার হচ্ছে কি b স্কয়ার c প্লাস আবার হচ্ছে c দ্বারা c স্কয়ারকে গুণ করলে কি আসবে আমার হচ্ছে c কিউব প্লাস আবার হচ্ছে c দ্বারা 2ab কে গুণ করলে কি আসবে 2abc আসবে। তারপরে এই c দ্বারা আমরা যদি হচ্ছে 2bc কে গুণ করি তাহলে 2bc কে গুণ করলে আমার কি আসবে যে প্লাস কত 2bc স্কয়ার আবার প্লাস আবার c দ্বারা যদি আমরা এটাকে গুণ করি অর্থাৎ 2ac কে, তাহলে এখান থেকে পাবো মূলত হচ্ছে 2ac স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা এবার কি করি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো, মূলত আমরা পাবো যে এখানে হচ্ছে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ প্রথমত a কিউব কে লিখলাম, তারপরে হচ্ছে আমরা এই যে b কিউব কে লিখলাম, তারপরে এবার লিখবো হচ্ছে c কিউব। তাহলে আমাদের c কিউব রয়েছে মূলত এই যে এই জায়গায়, তাহলে এখানে লিখলাম হচ্ছে প্লাস এই যে c কিউব। আচ্ছা আমরা এটাকে একটু কালারটাকে একটু চেঞ্জ করে দেই। তারপর আমাদের এবার আমরা লিখবো হচ্ছে a স্কয়ার b। তাহলে স্কয়ার b আমার কোথায় কোথায় রয়েছে, তাহলে স্কয়ার বি এখানে মূলত হচ্ছে দুইটা আর রয়েছে স্কয়ার বি এই যে এখানে একটা, মোট আমার কয়টা হচ্ছে তিনটা, তার মানে হচ্ছে 3 স্কয়ার বি প্লাস তারপরে আমরা লিখবো হচ্ছে এ বি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার আমার কোথায় কোথায় রয়েছে, তার মানে এখানে একটা একটা আর মূলত হচ্ছে এ বি স্কয়ার এই যে এখানে দুইটা, তার মানে এখানে প্লাস হচ্ছে কত আমার হচ্ছে 3ab স্কয়ার। তারপরে আমরা লিখবো মূলত হচ্ছে বি স্কয়ার সি। তাহলে বি স্কয়ার সি আমার কোথায় কোথায় রয়েছে, তাহলে বি স্কয়ার সি তার মানে এই যে দেখো এখানে হচ্ছে একটা, তারপরে হচ্ছে এখানে একটা, কয়টা পাইলাম হচ্ছে আমি বি স্কয়ার সি, তার মানে মোট পাবো মূলত হচ্ছে বি স্কয়ার সি। তার মানে বি স্কয়ার সি এখানে আমাদের কয়টা, এখানে হচ্ছে দুইটা, তাহলে বি স্কয়ার সি তার মানে মূলত এই যে এখানে হচ্ছে আমার দুইটা আর এই যে এখানে একটা, তার মানে এখানেও আমার মোট কয়টা হবে তিনটা হবে, অর্থাৎ 3 বি স্কয়ার সি। তাহলে 3 প্লাস 3 বি স্কয়ার সি। তারপরে আমরা খুঁজবো মূলত হচ্ছে এবার হচ্ছে বি সি স্কয়ার। তাহলে বি সি স্কয়ার মূলত হচ্ছে আমাদের এই যে এখানে একটা রয়েছে, এই যে এখানে বি সি স্কয়ার একটা, আর এইদিকে আমরা হচ্ছে বি সি স্কয়ার মূলত হচ্ছে দুইটা, তার মানে আবারও এখানে হচ্ছে কয়টা তিনটা, তার মানে হচ্ছে প্লাস 3b, তাহলে এটা হবে মূলত হচ্ছে আমার 3b স্কয়ার সি। তারপরে আমরা খুঁজবো মূলত হচ্ছে এ স্কয়ার সি। তাহলে স্কয়ার সি আমার কোথায় কোথায় রয়েছে, তাহলে আমাদের এ স্কয়ার সি এই যে স্কয়ার সি এখানে মূলত দুইটা আর এইদিকে স্কয়ার সি এখানে মূলত হচ্ছে একটা, তার মানে এখানেও আমার হচ্ছে কয়টা তিনটা, তাহলে 3 স্কয়ার সি। তারপরে আমরা হচ্ছে খুঁজবো হচ্ছে এ সি স্কয়ার। তাহলে এ সি স্কয়ার আমার কোথায় কোথায় রয়েছে, এ সি স্কয়ার মূলত হচ্ছে এই যে এখানে একটা আর এ সি স্কয়ার এই যে মূলত লাস্টে আমার কয়টা দুটো, তার মানে এখানেও আমার হচ্ছে কয়টা পাচ্ছি তিনটা, তার মানে হচ্ছে প্লাস 3ac স্কয়ার। তারপরে আমাদের আর বাকি কি কি আছে মূলত এখানে, আমাদের বাকি আছে মূলত হচ্ছে এইখানে আমাদের এবার হচ্ছে যে 2abc, তার মানে এখানে একটা 2abc, তারপর আমাদের এখানে একটা 2abc, এখানে একটা 2abc, তার মানে মোট হচ্ছে আমার কত এই তিনটা মিলে 6abc। তাহলে এখানে মূলত আসবে কত আমার হচ্ছে 6abc। দেখো এইটাই মূলত হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আশা করি তোমরা এতটুকু এবার বুঝতে পারছো যে এটা কিভাবে এখানে আসলো। এবার তারপরে আমাদের কি বলতেছে যে ঘনবস্তুর মাধ্যমে প্রমাণ। তাহলে এবার আমরা একটি প্রজেক্টের মাধ্যমে প্রয়োজনীয় ঘনবস্তু তৈরি করে ত্রিপদী রাশির ঘন এর সূত্র কি করব প্রমাণ করব। তাহলে এখানে দলগত কাজ কি দেওয়া আছে, যে আগের মতো 4টি দল গঠন করতে হবে, দল 0 1 2 3। তাহলে প্রত্যেক দল প্রয়োজনীয় ঘনবস্তু তৈরি করবে এবং এই ঘনবস্তুগুলোর মাধ্যমে একটি ঘনক তৈরি করবে।
তাহলে এবার প্রজেক্টের নাম কি হবে আমাদের হচ্ছে ত্রিপদী রাশির ঘন এর মাধ্যমে ঘনবস্তু তৈরি। তাহলে প্রয়োজনীয় উপাদান কি কি থাকতে পারে এখানে, যে একটি উপযুক্ত কাঠি, যে দৈর্ঘ্যের ঘনক তৈরি করতে হবে, এবং পেন্সিল, কাদামাটি অথবা শক্ত কাগজ অথবা কাঠের টুকরা অথবা ককশিট অথবা দলগত মুক্ত চিন্তায় উপযুক্ত কোনো উপাদান ইত্যাদি, যা তোমাদের কাজে প্রয়োজনে যা লাগবে। এইবার তারপরে আমাদের এবার কার্যপ্রণালী, অর্থাৎ কিভাবে আমরা এই ঘনবস্তুটাকে কি করব, তৈরি করব। তাহলে শ্রেণী শিক্ষক সুবিধা মতো মাপের একটি কাঠি ক্লাসে নিয়ে আসবেন। প্রত্যেক দল এই কাঠিটির সমান মাপের একটি করে কাঠি নাও এবং কাঠিটিতে পেন্সিল দিয়ে 2টি দাগ দাও এবং দাগের মধ্যে এ বি এবং সি দ্বারা কি করতে হবে, চিহ্নিত করো এবং পাশের চিত্রের মতো প্রত্যেক দলের কাঠিতে দাগ ভিন্ন ভিন্ন জায়গায় হবে এবং কাঠিটির দাগ বরাবর কেটে 3 টুকরো করো। অর্থাৎ এইরকম প্রথমত এতটুকু হচ্ছে আমার এ, এতটুকু হচ্ছে বি, এতটুকু, অর্থাৎ এইখানে কটা করা হয়েছে, 1 টুকরো, অর্থাৎ 1 2 3 টুকরো করা হয়েছে। তাহলে এবার সংগৃহীত কাদামাটির শক্ত কাগজ অথবা কাঠের টুকরো অথবা ককশিট অথবা দলগত মুক্ত চিন্তায় উপযুক্ত কোনো উপাদান নিয়ে এ বি সি এর সমান করে ত্রিপদী রাশির ঘন এর সূত্রের ডান দিকের প্রতিটি পদের জন্য একটি করে ঘনবস্তু বানাও। অর্থাৎ যেমন এখানে এ কিউবের জন্য মূলত হচ্ছে এ গুণন এ আকারে আমরা ঘনবস্তু পাবো একটি, তারপর 3 স্কোয়ার বি, অর্থাৎ এই আকারে আমরা ঘনবস্তু কটা পাবো, অর্থাৎ এ গুণন হচ্ছে বি, অর্থাৎ 3টি। তারপর হচ্ছে 6abc পদের জন্য আমরা হচ্ছে এ গুণন বি গুণন সি এ আকারে হচ্ছে 6টি ঘনবস্তু বানাতে হবে। তাহলে এবার বলো তো মোট কয়টি ঘনবস্তু বানাতে হবে, হিসাব করে দেখা যাবে হচ্ছে কয়টি, 27টি। যদিও এখানে 27টি দেওয়া আছে না, এখানে মোট কয়টা দেওয়া আছে, 4, মোট 10টা দেওয়া আছে। তো চলো এইবার আমরা মোট 27টা ঘনবস্তুর আকার একটু দেখে নেওয়া যাক। তাহলে আমরা এই আকারে ঘনবস্তু এই ঘরের সংখ্যা ও তাদের কি বের করবে, এবার আকার বের করব। তার মানে কি, এই যে এ গুণন এ আকার হবে একটা, তারপর বি গুণন বি আকারে ঘনবস্তুর সংখ্যা হবে একটা, আবার সি গুণন সি আকারে ঘনবস্তু হবে কয়টা, মূলত একটা। তারপরে আবার হচ্ছে এই যে এ গুণন সি আকারে হবে 3টা, তারপর এ গুণন বি আকারে হবে 3টা, তারপর এ গুণন সি আকারে হবে 3টা, তারপর হচ্ছে বি গুণন সি আকারে হবে মূলত 3টা, তারপর এ গুণন বি আকারে হবে মূলত 3টা, তারপরে এ গুণন বি গুণন সি আকারে ঘনবস্তুর সংখ্যা হবে 3টা এবং এ গুণন বি গুণন সি আকারে ঘনবস্তু হবে 6টা। এই মোট কতটি হবে, আমার 27টি ঘনবস্তু হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা এখানে মোট 27টি ঘনবস্তু বানাবো। তাহলে কাজটি একটি ঘনক তৈরি, তার মানে কাজটি দলের সবাই ভাগ করে নাও। এবার তোমার দলের 27টি ঘনবস্তু একত্রিত করে এমন ভাবে সাজাও যেন একটি ঘনক তৈরি হয়। দেখে অবাক হবে যে তৈরিকৃত ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য শ্রেণী শিক্ষকের দেওয়া কাঠিটি সমান দৈর্ঘ্যের হতে হবে অবশ্যই। যদি না হয় তাহলে বুঝতে হবে যে কোথাও ত্রুটি হয়েছে এবং এমন অবস্থায় তৈরিকৃত ঘনকটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ত্রুটি বের করে সংশোধন করতে হবে। এইবার আমাদের লাস্ট কি দেওয়া আছে, যে প্রজেক্ট ফলাফল সংরক্ষণ। তাহলে প্রজেক্ট ফলাফল এখানে কি বলতেছে, তাহলে তৈরিকৃত ঘনকের দৈর্ঘ্য আয়তন চলকের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ আমাদেরকে এখানে তো মূলত কি দেওয়া ছিল, এই যে এ বি সি দেওয়া ছিল। তা এইবার আমরা কি করব, যে এ সমান সমান ধরবো হচ্ছে 8, বি সমান সমান ধরবো 5 আর সি সমান সমান ধরবো হচ্ছে সি। অর্থাৎ এইবার আমরা কি করব, এগুলোকে চলকের মাধ্যমে প্রকাশ করব। তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি। তাহলে আমরা এইবার কি করব, যে মূলত এই যে কি বললাম, যে এ সমান সমান ধরবো হচ্ছে কত 8, বি সমান সমান ধরবো 5 আর সি সমান সমান ধরবো কত আমার 3। তাহলে এইরকম করলে আমাকে আমরা চলক মানে কি, তাহলে চলক মানে হচ্ছে যে এ বি সি। তাহলে এর আয়তন কি হবে, তার মানে কি ওই বাহুর উপর আমার হচ্ছে কিউব, তার মানে a প্লাস বি প্লাস সি, তার উপর কি হবে আমার কিউব হবে। তার মানে আমরা কিন্তু খুব সহজে এটা কি করলাম, আমরা চলকের মাধ্যমে প্রকাশ করলাম, এটা আমাকে বলছে। তারপরে কি বলতেছে, যে এই যে 27টি ঘনবস্তুর প্রত্যেকটির আকার থেকে আয়তন বের করে এবং আয়তনের যোগফলে চলকের মাধ্যমে কি করতে হবে, আমাকে দেখাইতে হবে। তো চলো আমরা এই কাজটা এবার করি। তাহলে প্রত্যেকটি আয়তন যথাক্রমে আমার 8 গুণন 8 আকারে, তাহলে ঘন সংখ্যা ছিল আমার মোট কয়টা, একটা। তার মানে তাহলে তার ঘন হবে কত, 512 ঘন একক। আবার হচ্ছে 3 গুণন 3 আকারে ঘনবস্তু ছিল আমার একটা, তার মানে তার আকার হবে কয়টা, 27। অর্থাৎ তার হচ্ছে আয়তন হবে আমার হচ্ছে 27 ঘন একক। আবার হচ্ছে 5 গুণন 5 আকারে ঘরের সংখ্যা ছিল আমার কয়টা, একটা, তার মানে তারও হচ্ছে আয়তন হবে আমার হচ্ছে কত, 125 ঘন একক।
তারপরে 8 গুণন 3 আকারে ঘন বস্তুর সংখ্যা আকার ছিল মূলত আমার 3টা। তাহলে এইবার যেহেতু 8 আর 8 গুণ করলে 8 স্কয়ার গুণন হচ্ছে 3, তার মানে এখানে কত হবে 576 ঘন একক। আর 8 গুণন 5 আকার ঘনবস্তুর সংখ্যা, তার মানে ছিল আমার কয়টা 3টা, তার মানে তার সাথে এটা গুণ করলে মূলত কত হবে 960 ঘন একক। তারপরে 3 গুণন 8 এই আকার ঘনবস্তুর সংখ্যা ছিল আমার 3টা, এই 3, আর এটা মূলত হচ্ছে কি এতটুকু, তার মানে এটাকে আমরা গুণ করলে কত পাবো 216 ঘন একক। তারপর 3 গুণন 5 আকার ঘনবস্তুর সংখ্যা ছিল আবারও 3টা, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 3 স্কয়ার গুণন 5, তার মানে হচ্ছে কত 135 ঘন একক। তারপরে আমরা কি পাইছি যে 5 গুণন 8 আকার ঘনবস্তুর সংখ্যা ছিল 3টা। এইবার আমরা এটাকে লিখতে পারি 5 স্কয়ার গুণন 8, তার মানে হচ্ছে কত হবে আমার হচ্ছে 600 ঘন একক। তারপর 5 গুণন 3 আকার ঘনবস্তু ছিল কয়টা 3টা, আর এই যে 5 আর 5 গুণ করলে 5 স্কয়ার গুণন হচ্ছে আমার 3, তার মানে কত হবে 225 ঘন একক। আর 8 গুণন 3 গুণন 5 আকার ঘনবস্তুর সংখ্যা ছিল আমার কয়টি মোট 6টি, আর এর আয়তন হবে মূলত হচ্ছে 8 গুণন 3 গুণন 5, তার মানে কত হবে আমার 720 ঘন একক। তাহলে আমরা মূলত এখানে কি করছিলাম, আমরা মূলত কি ধরেছিলাম যে আমাকে এইবার আয়তনগুলোকে কার সাথে সম্পর্ক বের করতে বলতেছিল, যে যেহেতু তৈরিকৃত ঘনকের আয়তন 27টি এবং ঘনকের আয়তনের যোগফলের সমান, তাই সুতরাং এখান থেকে আমাকে এইবার কি করছিল যে আয়তনের চলকের মাধ্যমে কি করতে হবে এই যোগফলটাকে প্রকাশ করতে হবে। তো চলো আমরা এইবার কি করব, এই চলকের মাধ্যমে দেখে আমরা মূলত এখান থেকে একটা কি করব, একটা সূত্র একটা নির্ণয় করব এখানে। তাহলে আমাদের মূলত কি দেওয়া ছিল, a সমান সমান আমরা ধরছিলাম কত, a সমান সমান ধরছিলাম কত 8, b সমান সমান ধরছিলাম কত 5, আর c সমান সমান ধরছিলাম মূলত হচ্ছে কত আমরা হচ্ছে 3 ধরছিলাম। এইবার আমার সর্বপ্রথম তুমি এখানে যদি একটু তাকাও, এই যে দেখো তো এখানে আমরা এই যে a সমান সমান কত ধরছিলাম 8, তার মানে এখানে আমার 8 আছে কয়টা 3টা, তার মানে আমরা খুব সহজে লিখতে পারি হচ্ছে a কিউব। দেখো সেটাই লেখা আছে, যেটা আমরা নিচে যদি তাকাই এখানে দেওয়া আছে কি এই যে a কিউব। তারপরে আমার হচ্ছে এই তো এই যে আমরা হচ্ছে এইবার হচ্ছে এই 5 সমান সমান কি ধরছিলাম, যে 5 সমান সমান আমি হচ্ছে b ধরছিলাম, অর্থাৎ b সমান সমান হচ্ছে 5। তাহলে এখানে মোট কয়টা আছে 3টা, তার মানে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি b কিউব। তার মানে হচ্ছে কত লিখতে পারবো এই যে দেখো b কিউব। ঠিক একই ভাবে আমার হচ্ছে এই যে এটা সমান সমান কত লিখতে পারবো, এর সমান সমান লিখতে পারবো হচ্ছে কত c কিউব। তারপরে 3, এই যে 8 এর মান কত ছিল আমার হচ্ছে a, আর a ছিল কত আমার হচ্ছে, আমরা ধরলাম যে এখানে হচ্ছে আমার 3 সমান সমান কাকে b ধরলাম, তার মানে আমাদের কি হবে, তার মানে হচ্ছে 3 স্কয়ার b। তারপর এইটার জন্য দেখো যে আমরা হচ্ছে এই যে স্কয়ার 5 এর ধরছিলাম হচ্ছে কত c, তার মানে আমরা এখানে পাবো কত হচ্ছে 3ab স্কয়ার। ঠিক একই ভাবে আমরা পাবো হচ্ছে 3b স্কয়ার c, তারপরে হচ্ছে 3bc স্কয়ার, তারপরে হচ্ছে কত পাবো 3 মূলত c স্কয়ারে আবার 3ac স্কয়ার, আর হচ্ছে কত 6abc। তারপর এইভাবে খুব সহজে আমরা কি করতে পারবো, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে যেখানে একক কাজটা রয়েছে একক কাজটা নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।